আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন তেলের পিঠা। আজকের পিঠাটা আমি একদম সহজভাবে এবং একেবারেই গড়ে থাকা উপকরণ দিয়ে আজকের পিঠাটা আমি বানাবো। আর কিভাবে ফুলকো ফুলকো এই তেলের পিঠা বানানো যায় সে টিপসও আমি বলে দেব। এই পিঠাটা এতটাই ফুলকো হয় আর এই পিঠাটা কিন্তু একেবারেই ফুলকো থাকে, সারা দিন রেখে দিলেও এটা সারা দিনই ফুলকো থাকবে। এই পিঠাটা অনেক বেশি টেস্টি একটা পিঠা। দেখেন কতটা ফুলকো হয়েছে পিঠাটা, আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি। যদিও অনেকটাই গরম, মানে একেবারেই গরম অবস্থায় আমি এটাকে ছিঁড়ে দেখালাম। দেখেন ভেতরটা একেবারেই ফুলকো, খেতে অসম্ভব মজা। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এটার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়েছি আর হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখানে চিনি আমি হাফ কাপ পুরোটা দেইনি, একটু কমিয়ে দিয়েছি। যদি চিনির পরিমাণটা আপনারা মিষ্টি বেশি খান সেক্ষেত্রে বেশি দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা বুঝে দিবেন, কারণ মিষ্টি খাবারে একটু লবণের পরিমাণটা বেশি বা কম হলে দুটোতেই কিন্তু অসুবিধে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ, মানে শুকনো উপকরণগুলোকে। আমি এখানে আটা দিয়েছি, এখানে চাইলে আপনারা কিন্তু ময়দা দিয়ে করতে পারবেন। এবার আমি দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ব্যাটারটা আজকে দুধ দিয়ে করছি, এটা কিন্তু পানি দিয়েও করা যাবে। সেম একই প্রসেস, শুধু পানি এখানে দুধ দিয়েছি, আপনারা পরিবর্তে পানি দিয়ে দিতে পারবেন। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর কতটুকু দুধ লাগবে আমি বলে দেব। এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে একসঙ্গে দিয়ে দিতে গেলে দেখা যাবে বেশি হয়ে যাবে পরিমাণটা। এখানে কিন্তু আমার স্মুথ একটা ব্যাটার হবে, একেবারেই কিন্তু অনেক বেশি পাতলা বা একেবারে ঘন যে হবে তাও না। এখানে আমার পুরো 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতেই পারে। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর অনেকটা সময় এটাকে আমি ফেটিয়ে নেব। এই পিঠা বানানোর সময় ভুলেও কখনোই বেকিং সোডা বা পাউডার দিতে যাবেন না, এতে করে পিঠাটা ফেটে যাবে। যখন ফুলকো হবে ঠিকই, কিন্তু ফুলকোটা থাকবে না, এটা ফেটে যাবে। তাই অনেকটা সময় এরকম ব্যাটারটা যদি ফেটে নেন সেক্ষেত্রে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। সেই পিঠায় কখনোই বেকিং সোডা বা পাউডার কোনো কিছুই দিতে হবে না। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে আমি চলে আসছি। আর দেখেন আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, যেহেতু আমরা সুজি দিয়েছি ভিতরে তাই। কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি, এর চেয়ে বেশি আমার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি ছোট সাইজের। আর যেহেতু আমরা ডুবো তেলে এই পিঠাগুলো ভাজবো, এবার দিয়ে দিলাম ব্যাটার। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়েছি। প্রথম পিঠাটা তো তাই একটু হবে, এতে ভয়ের কিছুই নেই। পরবর্তীতে আস্তে আস্তে পিঠাগুলো ঠিক হয়ে যাবে। তবে যথেষ্ট ফুলকো হয়েছে, প্রথম পিঠে হিসেবে কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে। এবার পিঠাটাকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। আর এই পিঠাগুলো ভাজার সময় কখনোই তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ এই পিঠাগুলো কিন্তু তেলের পিঠা বানানো একদম সহজ। তবে এই পিঠাটা অনেক বেশি সেন্সিটিভ একটা পিঠা, যেটা একটু যদি এদিক সেদিক হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একদমই নষ্ট হয়ে যাবে, হবে না। এবার উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নেব, যাতে করে ভেতরটাও হয়ে যায়। উপরটা কালার চলে আসলে কিন্তু ভেতরটা নাও হতে পারে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একইভাবে রাখতে হবে, অনেক বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, আবার একদম কমিয়ে ফেলাও যাবে না। ব্যাস হয়ে গেছে আমার একটা পিঠা। এবার আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিব। আর পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রকম ফ্ল্যাট টাইপের কোনো কড়াই বা প্যান নেবেন না, এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে না, এতে পিঠাগুলো ভালো হবে না, মানে ফুলকো হবে না। এরকম যদি গোল টাইপের কোনো ডিপ টাইপের কোনো কড়াই বা প্যান নেন সেক্ষেত্রে প্রত্যেকটা পিঠা আপনাদের ফুলকো ফুলকো হবে।
দেখেন কতটা পরিমাণ ফুলকো হয়েছে পিঠাগুলো, দেখতেই ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা আমার অনেক বেশি ফুলকো হয়েছে, খেতেও অসম্ভব মজার ছিল। যেহেতু শীত চলে আসছে দেখতে দেখতে, এখন কিন্তু আমাদের আর তেলের পিঠা বানানোর জন্য শীতের প্রয়োজন হয় না, এই পিঠাগুলো সারা বছরই খাওয়া যায় কম বেশি, যেহেতু বানানো একদম ইজি আর সময়টাও কম লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এটা। তাই আমরা চেষ্টা করলে কিন্তু যে কোনো সময় এই পিঠাটা বানাতে পারি। বিকেলের নাস্তা বলেন বা অতিথি আপ্যায়ন বলেন, যে কোনো সময় আমরা এই পিঠাটাকে বানিয়ে নিতে পারি। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা ফুলে উঠেছে, দেখেন একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি বা এদিক সেদিক হয়নি, একেবারেই নষ্ট হয়নি। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতেই ভালো লাগছে। ব্যাস আমার এখানে সবগুলো পিঠা বানিয়ে তারপরে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।